আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? এই সময় আপনারা আছেন অসময় টিভির সাথে। আজকে বর্তমান পরিস্থিতি জানতে চাইবো যে দেশের কি অবস্থা। আমার সাথে আছেন রিপোর্টার জনিদা। আমরা এখন সরাসরি রিপোর্টার জনিদার সাথে যাবো। তো জনিদা, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হালাই গেলে কি আর একটা ফোন দিয়ে দেখি। হ্যালো জনি, তুমি কোথায়? এই মুহূর্তে চলে আসো অফিসে, আর তাড়াতাড়ি। স্যার আসতে পারি? ইয়েস, আসো। স্যার, আপনি আমাকে আগের মাসের বেতন দেন নাই। আপনি শুধু আমাকে বাকিতে কাজ করেন। আমি আর বাকিতে কাজ করবো না টাকা না পেলে। আর খালি তুই একটা রিপোর্ট কর, এই রিপোর্টে যে ইনকাম হবে তা থেকে তোর পিছনে দেনা পাওনা বুঝাই দিব। হয় কি হবে জানা আছে। আপনার এক একটা সংবাদে ভিউ হয় 100 থেকে 150। আপনি দেবেন আমাকে বেতন। হয় সেটা কথা বাদই দিলাম। আপনি আমাকে চাকরি দেওয়ার কথা বলে আপনি আমার কাছ থেকে 2 লক্ষ টাকা ঘুষ নিয়েছেন। সেই টাকা আমার ফেরত দেন। আরে বাড়া, এই জন্য রিপোর্টটা কর, নাইলে জমা বেঁচে তোর বেতন পৌঁছে দিব মানে। এরকমের চাপায় এর আগেও আপনি মারছেন। আচ্ছা, রিপোর্ট তো নয় করলাম, ক্যামেরাম্যান কোথায়? কেন, ক্যামেরাম্যান আব্বাস কোথায়? কেন, আপনি কি তার বেতন দিয়েছেন যে সে আসবে? আমি তো আপনার সাথে রয়েছি, আমার 2 লক্ষ টাকা আপনার কাছে আছে বলে। বেড়া ওইটার কথা বাদ দে, দেখ নতুন কোনো ক্যামেরাম্যান পাওনি, এটা ডাইরেক্ট নিয়ে আয়। খালি ক্যামেরাম্যান ক্যামেরাম্যান করেন, ক্যামেরা কোথায়? ক্যামেরা তো আপনি বেশি আপনার গার্লফ্রেন্ডের সাথে ডেটে গেছেন। আরে বেড়া দেখ, একটা নতুন ক্যামেরাম্যান পাবনি কিনা, তুই তো আমার মান সম্মান সবই খাইছিস। আপনার এই অসময় টিভিতে কেউ কাজ করতেছে না। আচ্ছা জনি দা, দেখ তুই। আচ্ছা, আরে ওই তো একটা দাঁড়াই আছে, ওইটা ভিডিও করতে পারে কিনা জিজ্ঞাসা করতে হবে। এই যে ভাই, তুমি ভিডিও করতে পারো? আরে ভাই, ক্যামেরা আমি ভিডিও করতে পারি। আমি আগে টিকটকার মামুন ভাই এর ক্যামেরাম্যান ছিলাম। টিকটকাররাও ক্যামেরাম্যান রাখি, আপনি কি ওদের সাথে এখন কাজ করেন না? আরে কাজ করতাম, এখন মামুন ভাই বিয়ে করছে, এখন লাইলা আপু আছে না, এখন সেই ক্যামেরা ধরে, এখন আমার ওখানে পাত্তা নাই। আপনি কি আমার সাথে টিভি চ্যানেলে ক্যামেরাম্যান হিসেবে কাজ করবেন? হ্যাঁ, আমি কাজ করতে চাই। বেতন কত দিবেন? তা আমার বস জানে। আচ্ছা চলেন, আজকে আবহাওয়ার রিপোর্ট করবো, চলেন। আচ্ছা চলেন স্যার, যাই আজকে আবহাওয়া রিপোর্ট করবো। আজকের আবহাওয়া খুবই খারাপ, মাঝে মাঝে বৃষ্টি হয়, দমকা হাওয়া এবং রোদ ওঠে, এবং আমাদের যে পাশের নদী থেকে অনেক পানি ওঠে, যার কারণে সাধারণ জনগণের হাঁটাচলা করতে অনেক কষ্ট হচ্ছে, বাজারঘাট তলিয়ে যাচ্ছে। স্যার, ক্যামেরাম্যান পেয়েছি, ভিডিও করা হয়েছে, ভিডিও ওর কাছে আছে, ভিডিও ও এডিট করে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। ওকে স্যার, এই দেখেন ও হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিয়েছে, আপনি দেখেন। স্যার, আমি একটু আসি, আমার একটু পরিচিতির চাপ দিয়েছে। আচ্ছা যাও তাহলে। ওকে স্যার। আজকে আবহাওয়ার পরিস্থিতি খুবই খারাপ, মাঝে মাঝে বৃষ্টি পড়ে এবং রোদ ওঠে, মানুষজন হাঁটাচলা করতে অনেক কষ্ট হয়। খারাপ চলা কি ভিডিওটা দিলে দেখছো, এখন কোন ক্যামেরা মানাদার করাইছে আল্লাহই জানে। স্যার, ভিডিও কেমন হয়েছে? আর তুই একটু পাশে বল। স্যার, কি হয়েছে? বেতন আসছে? পাইছো তো এই ক্যামেরাম্যান, কি ভিডিও গুলো দিছো তুই? একটা ভিডিও কোনো কাজের, একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা যায় নাকি? এক ভিডিও করছো না টিকটক করছো, কোন পথ করবি কত দিবে? তোর বেতন তুই 2 লাখ টাকা পাবি না, তোর স্বপ্ন আছে। খেলার টিকটকার ক্যামেরা লইয়ে সব খুঁইলাম।